অনেক দিন বাদে আবার ভিডিও নিয়ে চলে এলাম। কয়েকটা দিন খুব ব্যস্ততার মধ্যে দিয়ে কেটেছে, তাই ভিডিও আপলোড করা হয়নি। এই ভিডিওটা লাস্ট স্যাটারডে, কিন্তু আজকে পোস্ট করছি কারণ এই ভিডিওটা খুব স্পেশাল। এই ভিডিওটাতে দেখতে পাবে আমরা গেছিলাম বেলজিয়ামে রাধা দেশে, মানে ইসকন টেম্পলে। আর আজকে পোস্ট করার কারণ হচ্ছে আজকে আমাদের মেয়ের 4th বার্থডে। তাই ভাবলাম যে এত সুন্দর একটা জায়গা ওর জন্মদিনের দিনই পোস্ট করা যায়। তো আমাদের বাড়ির থেকে প্রায় 1 ঘন্টা 40 মিনিট লেগেছিল পৌঁছাতে, কিন্তু রাস্তাঘাট খুব ভালো ছিল বলে ফিলটা কম এসছে, কারণ লাক্সামবার্গের পরে রাস্তা কিন্তু একটু খারাপ হতে থাকে। কিন্তু এই জায়গাটা এত সুন্দর রাস্তা ছিল। হ্যাঁ, লাস্ট 10 মিনিটস বলতে পারো, কারণ এটা বেশ অনেকটা ইন্টিরিয়ারে। সেই জায়গাটাতে একটু রাস্তা ওবড় খাবড় ছিল, কিন্তু রেস্ট খুবই ভালো ছিল। আর এই দেখো, এই হচ্ছে এখানকার ফেমাস ইসকন টেম্পল। আরেকটা ফান ফ্যাক্ট বলি, লাক্সেমবার্গে কিন্তু কোনো হিন্দু টেম্পল নেই। আগে একটা ছিল, কোভিডের পরে সেটা উঠে গেছে। আর কোভিডের আগে সেটা আমাদের বাড়ির খুব কাছে ছিল, কিন্তু এখন আর নেই সেটা। এই হচ্ছে রাধাদেশ, মানে ইসকনের মন্দির। খুব ভালো, খুব শান্ত, মানে জায়গাটাতে পৌঁছেই মনে হচ্ছিল যে হ্যাঁ, এখানে বসে কিন্তু খুব ভালো মেডিটেশন করা যাবে। তার পাশেই হচ্ছে এখানে ওদের একটা বুটিক টাইপ আছে, সেখানে সব ইন্ডিয়ান জামা কাপড়, ইভেন মশলা, জুয়েলারি, তারপরে ঠাকুরের জিনিস, এমন কিছু এক্সপেন্সিভ নয়। আমাদের আজকাল ইন্ডিয়াতেও এরকমই কিন্তু প্রাইসে এগুলো পাওয়া যায়। এই দেখো ওমটা, এই ওমটার দাম ছিল প্রায় 3,000-এর মতো। আর এগুলো হচ্ছে ইভেন্ট চাইট, সেগুলোর দাম আমার অতটা মনে নেই, ওই 10 to 15 ইউরো মতন হবে আর কি। সো ওভারঅল এই জায়গাটা কিন্তু খুব ওয়েল মেনটেন্ড। আর সব থেকে যেটা ভালো, যে কেউ তোমাকে এখানে এসে বদার করছে না, তুমি তোমার মতন খাও, গান শোনো, ব্যাকগ্রাউন্ডে হরে রাম হরে কৃষ্ণ বেজে যাচ্ছে। আর এই একটা কিন্তু খুব ইউনিক জিনিস এখানে দেখলাম, যে দুটো গরুকে এরকম চড়িয়ে আনছে। এটা কিন্তু খুব সুন্দর লেগেছে। আর এই হচ্ছে এখানকার খাবার, খুব ভালো খাবার, মানে খুব সিম্পল, হেলদি। ওভারঅল কিন্তু খুব সুন্দর। যারা লাক্সেমবার্গ বা বেলজিয়ামে থাকো, একবার এখানে ভিজিট করো। আজ তবে আসি, কাল আবার কথা হবে।